হ্যালো ভাই বোনরা, সবাই কেমন আছো? আমি দেখো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ঘুম থেকে উঠেই আমি গ্যাসের কাছে চলে এসেছি। আর আমার পুরনো একটা চাকু ছিল, তো ওই চাকুটা গরম করে আর দিলাম। অনেক দিনের একটা পুরনো কোটো ছিল, তো সেই কোটোটা কেটে ফেললাম। তো দুটো কোটো দেখতে পাচ্ছ, এখানে দুটো কোটোই আমি কেটে নিচ্ছি। নিয়ে এর মধ্যে কী করবো বলো তো? ফুল গাছ বসাবো। আসলে অনেক দিন ধরে ভাবছি, ফুল গাছগুলো রয়েছে তো বসানোই হয় না, তাই ভাবলাম যে এগুলো কেটে নিয়ে আর বসিয়ে দিই। তো দেখো একটা কেটে ফেলেছি, আবার এটাও কেটে নিচ্ছি। আর কি বলো তো, গরম করে কেটে নিলে না আরও ভালোভাবে তাড়াতাড়ি কাটা যায়, আর এমনি চাকু দিয়ে কাটা যায় না। আর তেমন এই চাকুটা অনেক দিনের পুরনো, তো তেমন ধারও নেই, তাই ভাবলাম একটু পুড়িয়ে নিই, নিয়ে আর কেটে ফেলি। আর কি বলো তো, এইসব প্লাস্টিকের এইসবে তারপরে মালসাই ফুল গাছ বসাই কেন বলো তো? সবসময় টব কিনে পারা যায় না, ওই জন্য। আর দেখো এই টবটা কিনেছিলাম, তোর মতো মাটি জল ছিল, তো জলগুলো পড়ছেই না, তাই ভাবলাম যে ওটা একটু ফুটো করে নিই, তাই পেরেক দিয়ে করে নিয়েছি, নিয়ে চলে আসলাম ছাদে। আর আমি না কিছুদিন আগে দোকানে যাচ্ছিলাম, তো যেতে যেতে দুটো ডাল দেখেছিলাম ফুল গাছের। কী ফুল ওগুলো আমি বলতে পারবো না, তবে কাঠ কি একটা বেশ বলে, নাক চপা না কি সব বলে। তো যাই হোক, আমি দুটো ডাল নিয়ে চলে এসেছিলাম। তো এসে আমি কলের পাড়ে পুঁতে রেখেছিলাম, তো এখন দেখছি শেকড় হয়ে গেছে, পাতা বার হয়েছে জানো তো। তো ওগুলো তুলে নিয়ে আসলাম, এসে আমি আবার টবে বসাচ্ছি। জানি না হবে কি না, কারণ এর তো যত্ন হবে না, তাই না? এমনি বেড়ে উঠবে আর মরে গেলে যাবে, কিছু করার নেই। তো দেখো ওই জন্য এগুলো কোটোতে বসিয়ে দিয়েছি। আর দেখো এগুলো রজনীগন্ধা ফুল, তো থাক, ওগুলো আবার আরেকদিন লাগাবো। তো দেখো তারপর এদিকে আমার শাশুড়ি নিচে রান্না করছে। রান্না বলতে আমি বলেছি ভাত করতে, শাশুড়িকে বললাম ভাতটা করো আর আমি এদিকে তরকারিটা করি। মাছটা ভেজে নিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি, তারপর জল ঢেলে আবার নিচে চলে যাব ভাত বাড়তে, কারণ মাঠে জন হয়েছে, আর ওই জন্য আমাদের রান্না করে দিতে হয়। তো দেখো আমার শাশুড়ি ভাত করে রেখেছে, আর শাশুড়ি নিজের ভাতটা ওখানে করে নিয়েছে, কারণ শাশুড়ি আলাদা খায়। তো তো দেখো আমি আবার ভাত বেড়ে নিচ্ছি, নিয়ে আবার তিনজনা হয়েছে, তিনজনের ভাত আমি গামলায় বেড়ে নিচ্ছি। এবার আমার ছোট জায়গা নেই যে আমি তাতে নিয়ে যাব ভাত, আর আমি নিয়ে যাব না, আমার হাজব্যান্ড নিতে আসবে। তো দেখো আমি ভাত বেড়ে দিয়েছি, তিনজনের ভাত। তো তারপর এটা কি করে ঢাকা দেব? একটা কলা পাতা কেটে নিয়ে আসলাম, এসে আবার এই ভাতটা আবার ঢাকা দেব, আবার 3টে থালা গুছিয়ে নিয়ে নেব। তিনজন কি 4জন হয়েছে এমনই হবে, তো আমি একটু বেশি করে ভাত দিয়ে দিয়েছি। কি বলো তো, মাঠে একটু বেশি ভাত হোক, যাতে কম না হয়, লোকে যাতে না বলতে পারে যে ওরা কম ভাত দিয়েছে, এটাই। তো দেখো আমি কলা পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর আমি থালাগুলো দিয়ে দিলাম, এবার ওপরে এসে ঝোলটা নামিয়ে নেবো। এবার কি বলো তো, আমার হাজব্যান্ড বলছে অল্প করে ঝোল দেবে, বেশ 3জন হয়েছে। তো আমি ভাবলাম যতই তিনজন হোক, তবু একটু নিজেদের পরিমাণ মতো তো দেওয়া উচিত না। তো দেখো অল্প করে দিয়েছি 3জনার। তা আমি বলছি এখনও তো ঝোল রয়েছে, সব দিয়ে দিই। তো আমি সবই দিয়ে দিয়েছি। আর দেখো মাছগুলো আলাদা করে নেওয়া হয়েছে থালায়, আর ঝোলটা ক্যানে নেওয়া হয়েছে, ঝোল আর আলু। তো তারপরে আমি গামছায় বেঁধে নিয়ে নিচ্ছে, আমার হাজব্যান্ড চলে এসেছে। তো দেখো ওইভাবে থালাটা চাপা দিয়ে দিতে বললাম। তো এখন আবার নুন নেয়নি, তো আমি আবার নুন নিয়ে আসলাম। তো দেখো এইভাবে বেঁধে নিয়ে আবার যাবে। তো দেখো গোছানো হয়ে গেছে, আমি নুনটা দিয়ে দিলাম, আর জলটা তো আগেই নিয়ে নিয়েছে। তো দেখো আমার হাজব্যান্ড চলে গেল। তো তারপরে দেখো আমি এই যে নাল ফুলগুলো দেখছো, শাপলা ফুল, কত সুন্দর ফুটেছে বলো তো। আমি এগুলো না জলের মধ্যে দিয়ে রেখেছিলাম আগের দিন, আর দেখো কত সুন্দর ফুটেছে একটা, আর ওগুলো এখনও ফোটেইনি। তো তারপর দেখো হঠাৎ খুব ঝড় জল হলো, তো তারপর একটু থেমেছে, আর আমি উপরে এসে দেখছি আমার গাঁদা ফুল গাছগুলো সব ভেঙে গেছে, আর সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। কি বলো তো, মরকা ডাল তো,
সবই ভেঙে গেছে। সত্যি কথা খুব কষ্টও হলো জানো তো, অত সুন্দর ফুল গাছটা ভেঙে গেছে। আর দেখো এই নীলকণ্ঠ ফুল গাছটা আমি একটা ওই প্লাস্টিকেরই কোটোর মধ্যে বসিয়েছিলাম, ওটা ছিল মুড়ির কোটো, আর ওই মুড়ির কোটোটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম নীলকণ্ঠ ফুল গাছ, তো বেশ বড়ই হয়ে গেছে। তো দেখো আর এই ছাদে দেখো ওই দিক দিয়ে জল পড়ে পড়ে জায়গাটা ছাদলা পড়ে গেছে। তো তারপর দেখো আমি নীলকণ্ঠ ফুল গাছটা দিয়েছি, কঞ্চির সাথে দিয়েছি, কিন্তু তাও হেলে গেছে, তো ওটা আবার একটু সোজা করে দিতে হবে। আর দেখো গাঁদা ফুল গাছটা আমি মানে একটা কিছু পুঁতে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওর মতো বেশি মাটি নেই, তো হচ্ছে না। তো দেখো আমি একসাথে জড়ো করে আর বেঁধে দিচ্ছি। তো অনেক ডাল ভেঙেও গেছে, কিছু করার নেই, আর কি করার আছে বলো, এখন ভেঙে গেছে, তো ওগুলো আবার আরেক জায়গায় বসিয়ে দেবো। তো দেখো আমি একটু সুন্দর করে সাপোর্টে দিয়ে রেখে দিয়েছি, জানি না আবার ভেঙে চুরে যাবে কি না। আর এই দেখো এই ফুল গাছটাই ওই যে কঞ্চিলতা ফুল গাছে জড়িয়ে ধরেছিল জানো তো, তো আবার ছাড়িয়ে চলে এসেছি। তো এসে আমার ভাই এসেছিল কিছুদিন আগে, তো এই বাতাবি লেবুগুলো নিয়ে এসেছিল, খাওয়া হয়েছিল না, তো খাটের তলায় ছিল, তো এটা নিয়ে এসে আবার ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি খাবো আর আমার ছেলের জন্য রেখে দেবো। আর কি বলতো, এই লেবুগুলো বাতাবি লেবু একটু নুন লঙ্কা দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে এত সুন্দর লাগে না, কি বলবো। আমি তো বাবার বাড়ি আগে খুব খেতাম এইভাবে, আর আমাদের এখানে তো তেমন পাই না, তো তেমন খাওয়াও হয় না। তো এই লেবু কে কে খাবে চলে এসো। তো দেখো তারপরে আমি আবার একটু চাউমিন করেছিলাম, তো এই চাউমিনটা খেতে খেতে একটু ভাবলাম যে আসনটা সেলাই করে নিই, আর ওদিকে লাইনটাও চলে গেছে, নইলে একটু সিরিয়াল দেখা যেত। দেখো আর এই আসনটা কি বলতো, এই আসনটা আমার বোন তুলে দিয়েছিল, তো এই আসনটা তো করাই হয় না। তো দেখো বলতে বলতে লাইনটাও চলে এসেছে। আর এই আসনটা মানে যখনই করতে যাই তখনই একটা আলিস্যি ধরে যায়, তো এইভাবে অনেক কয়দিন হয়ে গেল, অনেক কয় মাস হয়ে গেল আসনটা করাই হয় না। তো তাই ভাবলাম যে একটু করি, আবার রেখে দেবো, অল্প অল্প করে করলে তাও তো একটু আগিয়ে যাবে তাই না। আর এমনি তো আমার আসনের কোনো দরকারও পড়ে না। তো দেখো এই আসনটা হচ্ছে মাছের কাঁটা বলে। তো ওদিকে আবার আকাশও ডাকছে, আবার এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। দেখো আমি ব্যালকনিতে চলে এসেছি খেতে খেতে, হ্যাঁ বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। তো একটু হালকা হাওয়া হচ্ছে, বাতাস হচ্ছে, আর বৃষ্টিও পড়ছে। তো আমি এদিকে রান্না করে নিচ্ছি। তো রাতের ভাবলাম যে আলু পেঁপে তরকারি করব, তা আর করলাম না, উচ্ছে আর আলু ভেজে নেবো, ব্যাস ওই দিয়ে ভাত খাওয়া যাবে। তো তারপর আমার হাজব্যান্ড একটু চপ আর স্যান্ডউইচ নিয়ে আসলো। আর স্যান্ডউইচে কী বলো তো, মানে এখানকার স্যান্ডউইচে সস দিয়ে দেয় না, তো আমি বলেছি তুমি সস দিয়ে নিয়ে আসবে, তাই আজকে সস দিয়ে নিয়ে এসেছে জানো তো। আর মুড়ি নিয়ে এসেছে, তো ভাবলাম যে একটু মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে খাই। তো আর কি বলতো, এরকমভাবে খেলে খুবই ভালো লাগে। আমি তো বাড়িতে বাবার বাড়িতে সবসময় খেতাম এইভাবে মুড়ি দিয়ে জানো তো। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর একটা লাইক কমেন্ট করে দিও। আর কে কে চা মুড়ি চাউমিন লেবু খাবে